কে সন্ধ্যাবেলায় মা দেখলাম নতুন একটা কোনো টিফিন করছে। তখন আমি মাকে জিজ্ঞেস করলাম, মা এটা কী টিফিন করছো? মা বলল যে এটা হচ্ছে এগ বার্গার। আমার না সত্যি বলছি বিশ্বাসই হচ্ছিল না এটা এগ বার্গার। আমি তো অবাকই হয়ে গেছিলাম। মা বললাম যে কীভাবে করছিস, চ একটু শিখেও নে তুই। দেখলাম একটা বাটি বসিয়েছে, তার উপরে একটা রুটি তো বেলেই রেখেছিল, রুটি বেলাটা দিয়েছে। তার উপরে দেখলাম একটা গোটা ডিম দিয়েছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর চিজ দিয়েছে। জানো তো, আমি ভাবছিলাম এটা ঠিক কীভাবে করবে, বাটির উপরে সেটাও উল্টাবে কী করে, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। দেখলাম তার উপরে আরেকটা রুটি দিয়েছে, রুটি দিয়ে তারপরে ওই বাটির শেপে না একটু ভালো করে বসিয়ে নিচ্ছিল, গোল করে গোল করে বসিয়ে নিয়ে দেখলাম যে বাটির শেপে মানে যে রুটিটা একটু এক্সট্রা ছিল সেটা না দেখলাম সুন্দর করে মা কেটে নিচ্ছিল। কাটতে একটু টাইম লাগছিল, যেহেতু এটা শেপে আনতে হবে। দেখলাম যে শেপ করে কিন্তু পুরোই গোল করে কেটে নিয়েছে। তারপর তেলটা দেখলাম গরমও বসিয়ে দিয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পরে একটু উল্টে দিয়েছে, বাটিটাকে উল্টে দিয়ে রুটির এটা পুরো দিয়ে দিয়েছে। আর দেখো এপিট ওপিট করে ভেজে নিচ্ছিল না যখন, পুরো সত্যি সেই লাগছিলো দেখতে। আমি তো দেখেই খেতে ইচ্ছা করছিল। তাহলে ভাবো, দেখে যেহেতু খেতে ইচ্ছা করছে, খেতে কেমন হবে। দেখলাম লাল লাল করে একটু ভেজে নিয়েছে, একটু কড়া, খুব একটা কড়া করেনি, মানে লাল লাল হয়ে গেছিলো তখন ভেজে নিয়েছে। তারপরে দেখলাম একদম রেডি। এবারে প্লেটের ভিতরে নিয়ে চাকু দিয়ে কেটে নিচ্ছিল। দেখো পুরো সফট, একটুও প্রবলেম হয়নি। আমি তো হাত দিয়ে দেখে অবাক হয়ে গেছি, পুরো সফট সফট। মাকে বললাম, মা তাড়াতাড়ি দাও, আমি একটু খেয়েও রিভিউটা দিই। দেখলাম ভিতরে চিজ ভর্তি আর এগ তো ছিলই। আর চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আর সত্যি বলছি আমার একটু আলাদাই লেগেছে, একদম আলাদা টেস্ট, আর খুবই সুন্দর লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারো, নতুন খাবার ভালোও লাগবে তোমাদের। আর লাইক সাবস্ক্রাইব করে দিও।